আর আজকে বর্তমানে শিক্ষক দিবসে দেখেন একজন মেয়ে একজন মাস্টারের সামনে ডান্স করছে, নাচছে, একজন যুবক ছেলে একজন যুবক মেয়ে শুধু নাচছে, ম্যাডামও নাচছে, ছাত্র শিক্ষক সবাই নাচছে। এরা যদি শিক্ষিত হয় তাহলে তার মূর্খ হতে পারে। এরাকে আপনি শিক্ষিত বলবেন? আর আপনি কোন লজ্জায়, আপনি কোন হায়াতে তাদেরকে পাঠালেন যে শিক্ষক দিবসে আপনি তাদেরকে পাঠাবেন? আর পৃথিবী তো দিবস নামে কত যে দিবস আছে, এত কোনো সীমা নেই। কোনটা শিক্ষক দিবস, কোনটা জন্ম দিবস, কোনটা মরণ দিবস, কোনটা পায়খানা দিবস, কোনটা লুচ্চা দিবস। লুচ্চা দিবস শুধু আছে জানেন? লুচ্চা দিবস বুঝেননি? আপনাকে বুঝে একটু, যেটা 12 ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি কি হয়? ওটা লুচ্চা দিবস হয়। মানে কত যে দিবস আছে দুমাসের। এবার একটা বিষয় ছেড়ে এসেছি, সেটা হচ্ছে শিক্ষক দিবস। যেহেতু নবীর দিবস সম্পর্কে আর আলোচনা ছিল, তো আরেকটা বিষয় আমাদের রয়েছে শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে কি হয়? আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠালেন, আপনিও জানছেন যে আজকে শিক্ষক দিবস, আপনার গোটা পরিবার জানছে শিক্ষক দিবস। আর ওই শিক্ষক দিবসে আপনার মেয়ে শিক্ষকের সাথে নাচবে, ডান্স করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে, দ্রুত পার হয়ে যাবে। ওয়ায়ুকবাজুল ইলম, ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, শিক্ষা থাকবে না। আর আজকে বর্তমানে শিক্ষক দিবসে দেখেন একজন মেয়ে একজন মাস্টারের সামনে ডান্স করছে, নাচছে, একজন যুবক ছেলে একজন যুবক মেয়ে শুধু নাচছে, ম্যাডামও নাচছে, ছাত্র শিক্ষক সবাই নাচছে। এরা যদি শিক্ষিত হয় তাহলে তারা মূর্খ হতে পারে। এরাকে আপনি শিক্ষিত বলবেন? আর আপনি কোন লজ্জায়, আপনি কোন হায়াতে তাদেরকে পাঠালেন যে শিক্ষক দিবসে আপনি তাদেরকে পাঠাবেন? আর পৃথিবী তো দিবস নামে কত যে দিবস আছে, এত কোনো সীমা নেই। কোনটা শিক্ষক দিবস, কোনটা জন্ম দিবস, কোনটা মরণ দিবস, কোনটা পায়খানা দিবস, কোনটা লুচ্চা দিবস। লুচ্চা দিবস শুধু আছে জানেন? লুচ্চা দিবস বুঝেননি? আপনাকে বুঝে একটু, যেটা 12 ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি কি হয়? ওটা লুচ্চা দিবস হয়। মানে কত যে দিবস আছে, দিবসের নামে শেষ নেই। মানে কত যে দিবস আনন্দ পালন করবে, এর সীমা রেখা নেই। এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন, সাহাবায়ে কেরামের জন্মদিবস পালন করেন, সাহাবায়ে কেরামদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি যদি জন্মদিবস করেন, তাহলে রোজই 1 সেকেন্ড পর পর আপনাকে জন্মদিবস পালন করতে হবে। রোজই 1 সেকেন্ড পর পর আপনাকে জন্মদিবস পালন করতে হবে। তো দিবসের শেষ নাই। দিবস করতে 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 শিক্ষা, লেখাপড়া সবকিছু শেষ। তো আপনার মেয়ে যে আপনি নাচছে, ডান্স করছে, তো আপনার একটু হায়া হয় না কেন? একটু এই দোস্ত বোধ হয় না কেন? নাকি শরীরে রক্ত নেই, গোটা শরীরে কি পুজ হয়েছে? একটু হায়া হয় না কেন? একটু লজ্জা হয় না কেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ানজুলু ফিহা জাহাল, মূর্খতা বর্ষণ হবে। বৃষ্টি যেরকম বর্ষণ হয়, মূর্খতা সেরকম বর্ষণ হবে। আজকে বর্তমানে যারা শিক্ষক দিবসে নিয়ে ডান্স করছে, শিক্ষক হেডমাস্টার দেখছেন, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিস বলেছেন যে ইয়ানজুলু ফিহাল হারাজ ওয়ায়ানজুলু ফিহা জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা ছড়িয়ে যাবে। বৃষ্টি যেরকম বর্ষণ হয়, মূর্খতা সেরকম সমাজে ছড়িয়ে যাবে। আজকে বলেন আপনি শিক্ষিত কি দেখে প্রমাণ করবেন? আপনার মেয়ে নাচছেন, আপনার ছেলেকে আপনি সুশিক্ষিত করে তুলছেন। আপনি চিন্তা ভাবনা করবেন, আপনি লেখাপড়া, আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি মর্যাদা করি, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে সতর্ক করার জন্য বলছি। আপনার মেয়ে কেন ডান্স করলো? আর ওই শিক্ষক কেন ছাত্রকে ডান্স করালো? কেন ডান্স করবে? এটা ডান্স করা, গান বাজনা করা বিলকুল তো হারাম। আর এই শিক্ষক দিবসে যত দিবস রয়েছে, সমস্ত দিবসে মানুষ উৎসব আনন্দ পালন করবে, ডান্স করে, আড়ি করে, এগুলো বিলকুল হারাম। এগুলো যাবে না, এগুলো না যায়। কোনো দিবস পালন করা যাবে না, কোনো দিবস পালন করা যাবে না। আসলে এই দিবসগুলো পালন করা একেবারে না যায়, বিলকুল হারাম। অতএব আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে শিক্ষক দিবসে ডান্স করবো না, কোনো নাচবো না। যুবক ছেলে, তোমাদেরকেও সতর্ক আমরা করতে চাইছি, তোমরাও ডান্স করবে না, নাচবে না, এগুলো বিলকুল হারাম। অনেক ছেলে নাচছে, যাদের আমাদের শুধু পরিচিত, তারাও নাচছে। আশ্চর্য দুনিয়া, অবাক দুনিয়া। কেন নাচবো ভাই? এটা তো বিলকুল হারাম। এগুলো কেন করা যাবে? অন্য কিছু কাজ করো, ইসলামিক কাজ করো, ইসলামী নাটক আরো কিছু করতে পারো। আর শিক্ষক দিবসে কেন পালন করতে হবে? জন্মদিবসে পালন কেন করতে হবে? আর ঈদে মিলাদুন্নবী কেন পালন করতে হবে? এগুলো পালন করে কোনো ফায়দা হবে না। অতএব রাসূলকে একদিন ভালোবাসা দেখে আশিকে রসুল হয়ে কোনো লাভ হবে না। আর তো কেউ বলছে যে কেউ যদি ঈদে মিলাদুন্নবী না পালন করে তাহলে তার বউ অটোমেটিক তালাক হয়ে যাবে। এ যে কোন মূল্য কোথা থেকে যে ডিগ্রি পাস করেছে ও আল্লাহ জানে। বলছে আপনি যদি ঈদে মিলাদুন্নবী না পালন করে, জন্মদিবস না পালন করেন, তাহলে আপনার স্ত্রী অটো তালাক হয়ে যাবে। আপনার স্ত্রীকে তালাক দেওয়া লাগবে, অটোমেটিক তালাক হয়ে যাবে। এই যে কোন মাদ্রাসা থেকে ফারাগাত করলো আর কোথা থেকে যে লেখাপড়া করলো আল্লাহ জানে আর ও জানে। অবাক দুনিয়া ভাবে চলছে দুনিয়া। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাক্তু ফিকুম আমরাইন, তোমরা দুটো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে। লাম তাজিল্লু, তোমরা কখনো বিভ্রান্ত হবে না। মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটি হচ্ছে আল্লাহর সুন্নাত, আল্লাহর কিতাব, এবং অপরটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব এই হাদিস এবং কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ আপনারা পথভ্রষ্ট হবেন না। আল্লাহ তুমি সকল মানুষকে দিবস থেকে বাঁচার তৌফিক দান করো। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।